শান্তি, শান্তি, শান্তি। আমরা শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছি, তাই না? চারিদিকে শুধু শান্তি। কানা ছেলের নাম পদ্মলোচন। এটার অর্থ কি? সব মুখস্থ করছিলাম ছোটবেলায়, বুঝেও মুখস্থ করছি, না বুঝেও মুখস্থ করছি। ঠিক আছে, আরো কত কিছু এরকম আছে জানি, সুন্দর সুন্দর কথা বলে গেছি। 34 বছর যাবৎ বাংলাদেশের বাহিরে থেকে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা জার্মান ভাষার দেশে থেকে শান্তি শান্তি, দারুণ সুন্দর লিখেছ বাবু। চারিদিকে শুধু শান্তি আর শান্তি। শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে বাঙালিরা, না খেয়ে বলে শান্তি। 30 টাকা 40 টাকা না হয় 50 টাকা ছিল চালের কেজি, এখন নাকি কোয়ালিটি চালের 150 টাকা, যেগুলো ভালো চাল সেগুলো 150 টাকা হয়েছে। আগে 70 টাকা, একসময় 50 টাকা ছিল আমি জানি। তো আলু নাকি 120 টাকা, কাঁচামরিচ 1200 টাকা কেজি। শান্তিতে আছে শান্তি। কি শান্তি! একদিকে ইসলামের শান্তির বাণী, শুধু বাণী আর বাণী। আরেকদিকে শান্তিতে নোবেল পুরস্কারের শান্তি। এই রাতের বেলায় আমার মাথায় এই জিনিসটি আছে, আবার এখন আমি দেখি যে তুমি একদম এই কথাটাই, এটাকে বলা হয় টেলিপ্যাথি। আমি ভাবছিলাম আজকে এটা নিয়ে কথা বলবো। এখন না খাইয়া যারা বলে আলহামদুলিল্লাহ, না খাইয়া আছে শান্তিতে আছি, গায়ের দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করে দিয়ে আয়সাকে ও কি শান্তি, ওজনে কম দিয়ে আয়সা কয় দিছি সালারে ঠকাইয়া শান্তি, তাই না? পচা মাল নিচে রাখে, উপরে সুন্দর সাজাইয়া রাখে, প্যাকেট করার সময় পচা মাল ভিতরে ঢুকাইয়া দেয়, কি শান্তি। ঘুষ খায়, ঘুষ ছাড়া ফাইল মুভ করে না, কি শান্তি। ঠকায়, চাঁদাবাজি করে, তারপরে কয় সিন্ডিকেট। কালকে একটা লাত্তি মারছিলাম, লাইভেই কথা বলছিলাম, তখন কল করছিল আমাকে, সে নাকি বিএনপির নেতা। কইতেছে যে শেখ হাসিনা যেই, আমি বলি দ্রব্যমূল্য কমাইতে পারো না কেন? শান্তির সরকার, শান্তিতে নোবেল বিজয়ী, রক্ত শোষা গরিব ফকিন্নিদের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে নোবেল পুরস্কার কিনে নিয়েছে। এটাও তো ঘুষ, তাই না? সুদখোর, ঘুষখোর, মিথ্যুক, প্রতারক, রক্ত শোষক ডক্টর ইউনূস এখন আইক্যরা মাস ঢুকাইতেছে। সরি, যারে দেখতে নারী তার চলন বাঁকা। শেখ হাসিনা 1000টা ভালো কাজ করেছে, এর মধ্যে 1-2টা ভুল ভ্রান্তি হয়েছে। এখন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের, আর যারা এদেশের মহান মুক্তিযুদ্ধকে আজও মেনে নিতে পারেনি, 71 রাজাকার আলবদর আল শামসদের উত্তরসূরি, যাদেরকে রাজাকারদের, যেসব রাজাকারদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ফলে আদালত যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, কার্যকরী করেছে, তারা কি শেখ হাসিনাকে বলবে শেখ হাসিনা খুব ভালো, শেখ হাসিনা সেলিউট সেলিউট, আপনি অনেক ভালো, একথা বলবে? এবং 57 কিছু দল মুক্তিযোদ্ধা নামধারী, যেমন বিএনপি। বিএনপি তো কোনো রাজনৈতিক দলই না, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি নয়, ইটস এ জামাতে ইসলামী রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে। তারা 71 মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এটা তাদের ভুল, এটা তারা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে
তাদের বর্তমানে যত সদস্য সংখ্যা 24 ঘন্টার ভিতর সেটা দ্বিগুণ হয়ে যাবে। যদি জামাতে ইসলাম জাতির কাছে ৭১-এর নরহত্যার জন্য, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য এবং পাক বাহিনীকে সহযোগিতা করেছে, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতন, হত্যা সবকিছুর জন্য ক্ষমা চায়, আমি তাদের সাপোর্ট দিব। আমি বলবো যে আমি জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, কারণ তাদের দলে গণতন্ত্র আছে, তাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তারা মানসিক প্রস্তুতি, প্রশিক্ষণ, অনুশীলন এবং অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে শারীরিক প্রশিক্ষণ, ওরা জিমনেশিয়ামে যায়, মাস্ট, ওরা ব্যায়াম করে, ওরা একজন সাথী অথবা একজন রোকন খালি হাতে 20 জন সাধারণ মানুষকে ঠেকাইতে পারবে, যেমন আমি পারি। জাস একটা কারাতে মারবো আর উঠে দাঁড়াইতে পারবে না। রিলিজিয়ন ইজ অ্যান অ্যাডিকশন। Muslims can survive without food, but they can't live without their so-called religion. Yes, not only Muslims, all the religious believers, religious followers, religious people. Root is same. শকুনের যেমন কুয়া, তার গোড়া এক জায়গায়, বুঝছো? সকল ধর্মবাদীদের, ধর্মবিশ্বাসীদের, সকল বিশ্বাসীদের রুট, বিশ্বাসের গোড়া এক জায়গায়। সেটা অদৃশ্যে বিশ্বাস করে, যাহা দেখে নাই। হ্যাঁ, তাদেরকে শিখানো হয়েছে, কলেমা শাহাদাত এইসব শিখানো হয়েছে। অদৃশ্যে বিশ্বাস করিতে হইবে। এখন তাদেরকে ভুল বুঝানো হয়েছে, লোভ দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে। আবু হাসান পাটোয়ারি সুমন লিখেছেন, ধর্ম বিক্রেতা জামাত। হ্যাঁ, এই জন্যই তো অনেক বিজ্ঞজনরা বলে জামাতের হাতে ইসলাম, জামাতে ইসলাম না, সরি, জমের হাতে ইসলাম, জামাতে ইসলাম। দাঁড়া একটু গলা ভিজাইয়া লই। সারাক্ষণ এত টেলিফোন আসে, অনেক বড় বড় ভিআইপিদের কল, সাংবাদিকের কল, কত রকম, অনেক ক্যাডারদের কল, আমার পিঁপড়া বাহিনীর কমান্ডার আছে, সাব কমান্ডার, সবাই চেয়ে আছে, শুধু বলে দাদা কালকে কি হবে। আরে কালকে কি হবে আমি কি জানি। বলে ডক্টর ইউনূস কতদিন এইভাবে শোষণ করবে, আমাদের ধোঁকা দিবে। আমরা তো নির্যাতন, আমরা এখন নির্যাতিত, দ্রব্যমূল্য 3 গুণ 4 গুণ 10 গুণও বেড়ে গেছে। চাঁদাবাজি, কারণ বাজারে আগে ছিল আওয়ামী লোকরা চাঁদাবাজি করতো। আগে যদি দিতে হইতো প্রতিদিন 1 কোটি টাকা, এখন দিতে হয় 3 কোটি টাকা, 10 কোটি টাকাও। আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি প্রতিদিন 1 কোটি টাকা তার বাসায় দিয়ে আসতে হইতো, এখন দিতে হয় 10 কোটি টাকা। তো দ্রব্যমূল্য বাড়বে নাকি কমবে নাকি? ইসলামকে এখন সবাই ব্যানার হিসাবে ব্যবহার করে দাদা। শুধু এখন কেন বলছো? সবসময়। এমডি মানে ম্যাড ডগ জেইন বা জ্যানি লিখেছে, আপনার তো কথা ঠিক নাই, এক এক দিন এক এক মন্তব্য করেন। তুই আমার কথা বুঝস, সেই ক্ষমতা তোর হয়েছে? তোর বাপ দাদা 14 পুরুষে কোনো শিক্ষিত লোক আছে? ফকিন্নির ফোলা, আমি কোনো দলবাজি করি? আমি কি শেখ হাসিনার দালাল? আমি কি বিএনপির দালাল? যেটা সত্য দিনকে দিন বলি, রাতকে রাত বলি। তোর মতো কুত্তার বাচ্চারা যারা জুতার বাড়ি, তোরা যদি আমার মতো হইতি তাহলে তোরা ভিক্ষা করতি না। অজাতের গোষ্ঠী, ফকিন্নির গোষ্ঠী, সোরের গোষ্ঠী, সোর। আমি শিওর তুই একটা ফকিন্নি, গোলামের বংশধর। আমার কথা বুঝাস? এই ফকিন্নি, ফালতু কথা বলে খোঁচাখুচি করতে আইস, কুত্তার বাচ্চা, হারাম দাদা, ছোট লোক। তুই হয়েছ মামুর সোদা,
তোর মায়ের তোর মা মুসুদে জন্ম দিছে খানকির ফোলা কথা ব্যাস্টার সোদা গেলি এখান থেকে যাবি না লাত্তি মারবো মুড আপ করতে আইসিস খানকির ফোলা ব্যাস্টার সোদা তোদের কোনো ধর্ম আছে মুসলমান ইসলাম শান্তির ধর্ম পৃথিবীর কোথাও ইসলামিক দুনিয়ায় কোনো শান্তি আছে কেউ দেখেছেন একটা দেশের নাম বলেন একটা রাষ্ট্রের নাম বলেন ইসলামিক রাষ্ট্র যেখানে শান্তি আছে শান্তি অর্থ বুঝেছ তুই তাই পক্ষের নির্ভরা মাদ্রাসায় মক্তবে হিফজখানায় প্রতিদিন ছেলে বলৎকারী করা হয় ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয় নুসরাতকে ধর্ষণ করে তার প্রিন্সিপাল আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তার বিচার হয়নি শেখ হাসিনার ভালো কাজের প্রশংসা করলে তোরা বলাস আমি শেখ হাসিনা কত কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার দালাল আবার বিএনপির ভালো কথা বিএনপিও ভালো কাজ করে নাই প্রত্যেকটি সরকার তবে সবচেয়ে বেশি ভালো কাজ করেছে জিয়াউর রহমান এবং এরশাদ এই দুইজন জেনারেল এই সিভিলিয়ান গভর্নমেন্ট এই স্টুপিড পলিটিশিয়ানস শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা বা খালেদা জিয়া এরা ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করেছে এরা করাপশন করেছে টাকা পয়সা মেরেছে স্বজনপ্রীতি করেছে শেখ হাসিনা যেই অসম্ভব কাজ করেছে পদ্মা সেতু তারপরে মেট্রো রেল যানজট বন্ধ করেছে প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে ইলেকট্রিসিটি দিয়েছে ঢাকা থেকে একদম তুমি 0 পয়েন্ট থেকে যাত্রা করা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে বাড়ির উঠোনে গাড়ি যায় ঠিক কিনা বলা যোগাযোগ ব্যবস্থা একটা দেশের উন্নয়নের জন্য দরকার হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে টেলিফোন দেখে Yes. Private number. Hello? Hallo? Ja, private number. Ula, wer sprechen Sie bitte? Ich bin Heimhilfe da. Bitte? Ich bin Heimhilfe. Heimhilfe. Wo sind ja. Sie? Bei dem Tor? Ja, ich bin ganze Zeit suche die Wohnungadresse, aber jetzt bin ich schon da, ich weiß jetzt nicht, ob das die richtige ist. Ich stehe 3, ich stehe 3. Ja, Tour Nummer 11. Tour 11, ja? Kommen Sie oben? Ich bin zu Hause. Ja. Okay, ich öffne das Tor, okay? Mach die Tür auf. Ja, bitte. Oben, drinnen. Ja. Okay, gut, danke. এই আমার ঘর পরিষ্কার করার লোক এসেছে